আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি মেহজাবিন মাইশা। তো আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করে নেই। এখন বাজে হচ্ছে 8টা। তো এখন আমি রান্না করতে আসছি, ডাল বসায় দিচ্ছি অলরেডি। আর এখানে হচ্ছে রসুন আর পেঁয়াজ কেটে নিচ্ছি। এটা হচ্ছে শুটকি রান্না করব, শুটকি ভুনা করব। তো শুটকি কাটতে নিছিলাম অলরেডি, তো শুটকিটা কাটি। এটা হচ্ছে শুটকির জন্য পেঁয়াজ, আর এখানে হচ্ছে ডাল সোমবার দেওয়ার জন্য আমি নিয়ে নিছি রসুন আর কি বলে পেঁয়াজ। তো ডালটা হোক আর আমি এদিকে শুটকিটা রেডি করতে থাকি। এই যে লইট্টা শুটকি, ফ্রিজে আবার চুরি শুটকিও আছে। তো আমি কেটে নিচ্ছি। আমি বের করে নিলাম, এখানে আরও লাগবে। এই যে শুটকিটা কেটে নিচ্ছি। লইট্টা শুটকিটা আমাদের বাসায় আবার সবাই বেশিরভাগ পছন্দ করে, লইট্টাটাই খাওয়া হয়। আর হচ্ছে ছুরি শুটকি আছে, এগুলো হচ্ছে কক্সবাজার থেকে নিয়ে আসা, মানে চিটাগাং থেকে। চিটাগাংয়ের শুটকিগুলো বেশি ভালো হয় এই জন্য। আর চিটাগাংয়ে হচ্ছে আমাদের কারো না কারো কিছুদিন পর পর যাওয়া হয়, যেমন আমার দেবর যায়, আমার ভাসুর যায়, আমি দুটো তো যাওয়াই পড়ে কয়েকদিন পর পরই। তো ওরা শুটকি শেষ হওয়ার আগেই নিয়ে আসে। এই যে এখানে আমি শুটকিগুলো কেটে নিছি, আর এখন আমি লাইনটা অন দিয়ে দিই। শুটকিগুলো টালবো, টেলে তারপর পানি দিয়ে দেবো, ভিজিয়ে রাখবো একটু। এই শুটকির এই প্রসেস তো সবাই জানে, শুটকির প্রসেস তো এইটাই, তেমন কিছু বলার নাই। শুটকিটা টেলে নিলাম, এখন এখানে পানি দিয়ে দেবো। এখানে আমি পানি বসিয়েছিলাম, আর এই যে 3টা নুডলস নিয়ে নিছি 3জনের জন্য। এটা হচ্ছে রাইয়ানের, আর হুজাইফা আর আরশিয়ার। বাচ্চাদের ক্ষুধা লাগছে অনেক। আমি তো হুজাইফা আর আরশিয়াকে নর্মালি একটু লবণ দিয়ে আর হালকা একটু মশলা সবসময় দিই না, শুধু লবণ দিই আর একটু কী বলে ওটা ধনিয়া গুঁড়া দিলে দেই, ওইভাবে খাওয়াই। ওদের জন্য হচ্ছে রাইয়ানও এইভাবে খাচ্ছে। আমি এখানে 1 প্যাকেট মশলা দিছি, আর আর এখানে কি হয়েছে দেখেন, মানে আমি একটা প্যাকেট নিছি, উপর থেকে এখান থেকে ছিঁড়ছি, বাট নিচে থেকে যে খোলা সেটা আমি জানি না। তো আমার একদম শরীর ভরে গেছে, আর এই যেগুলো পড়েই গেছে 1 প্যাকেট, তো ওটা ফেলে দিছি ডাস্টবিনে। আর এখানে 1 প্যাকেট দিয়ে দিছি, 3টার মধ্যে 1 প্যাকেট দিছি। বাচ্চারা খাবে, আর রাইয়ান এক্সট্রা ওটা ও মিক্স করে নেবে ওটা। এই যে ওদের নুডলস কমপ্লিট, এখন দিয়ে দিব, সার্ভ করবো। তো এই যে তেল গরম হয়ে গেছে, আর শুটকি আমি ভালো করে ওয়াশ করে নিছি। এখন আমি এটাতে রসুন দিয়ে দিব, আর শুটকিটা তেলে আগে দিব। শুটকিটা হালকা করে ভেজে নিয়েছি একটু রসুনের সাথে, আর এখন আমি পেঁয়াজটা ভাজবো। এখানে একটু রসুন রেখে দিছি, এটা পরে দিব আবার। একটু আস্তে আস্তে লাগবে, না হয় বেশি মজে যাবে, ওইগুলোতে বেশি মজে যাবে। তেলটা কম হয়ে গেছে, বাসায় তেল নাই, তেল আনবে একটু পরে রাত্রে, যার কারণে আমি এখন ডালটা সোমবার দিতে পারি নাই। ঝাল, আমার শুধু ঝালই ভালো লাগে। আসলে আমি না ওই শুটকি ভুনা করাটা আমার মাথায় আসতেছে না, ভুলে গেছি প্লিজ। লবণ দিয়ে দিচ্ছি, আমি পানি দিচ্ছি, আর এখন লবণ দিলাম, কাঁচামরিচ দিয়ে দিব, হালকা হালকা ফিরে মুখটা হালকা একটু ফাটিয়ে নেব। গুঁড়া মরিচের ঝালটা বেশ ভালোই দিয়ে দিছি, কাঁচামরিচটা একটু কম দিব।
পানিটা বুঝতে পারিনি, হয়তো বেশি হয়ে গেছে মনে হয়। তো আমি ভাবছিলাম যে পানি বেশি হয়ে গেছে, কিন্তু হয় নাই, পানি ঠিকই দিছিলাম। আর এই যে শুটকি হয়ে গেছে, এখন শুধু আর একটু ভুনা ভুনা করবো। আর কিছুটা রসুন রাখছিলাম, ওগুলো দিয়েছিলাম, দেখেছি ওইগুলো পরে দাওয়াতে এই যে এরকম দেখতে হয়েছে। এগুলো একটু দেখা যাচ্ছে, ভাল লাগতেছে, আমার কাছে এরকম ভাল লাগে, খেতেও মজা। আমার রসুনটা খুবই ভালো লাগে, মানে দাঁতের নিচে পড়লে খুব ভালো লাগে। মানে মানুষের চেঞ্জেসগুলো যে আসে না বয়সের সাথে সাথে, বেশি বয়স হয় নাই আমার, মানে এই কথাটা বললে আমি কেন জানি বুড়া বুড়া মনে হয় গেল নিজেকে। মানে তারপরেও মানে ছোটোবেলা হচ্ছে মুখের মধ্যে খাবারের সময় যখন এলাচ পড়তো, বিরিয়ানির মধ্যে যখন খাবারে এলাচ পড়তো, আল্লাহ কী যে রাগ লাগতো। কিন্তু এখন তেমন একটা খারাপ লাগে না, মাঝে মাঝে চিবিয়ে খেয়ে ফেলি, এলাচ শরীরের জন্য উপকার, এখন আবার খারাপও লাগে না। তারপর হচ্ছে বিরিয়ানির মধ্যে আলু বোখারা পছন্দ হতো না পোলাওতে, কিন্তু এখন খাই, এখন পাইলে তো খুশি। আর হচ্ছে এই রসুন এখনও খুব ভাল লাগে। এইটা আমার, আল্লাহ ক্যামেরা ঠিক মতন ছিলই না এতক্ষণ। আমি তেমন একটা পাকা রাঁধুনি না বলবো না, কারণ আমি রেগুলার বেসে এখন রান্না করি না, কিন্তু যতটুকু জানি খারাপ রান্না করি না, ভালোই রান্না করি মাশাআল্লাহ। নিজের প্রশংসা নিজে করতেছি, কখনো করি না। আজকে কেন জানি মনটা একটু ফুরফুরা লাগতেছে। তো এইটা হচ্ছে ফাইনাল লুক। তো মোজো, রায়ানের নাকি মোজো খেতে ইচ্ছে করতেছিল, আর আমার খেতে ইচ্ছে করতেছিল বেসিক্যালি চা, কিন্তু ভাবলাম ঠিক আছে ফাইন, রাত হয়ে গেছে, এখন তো বাজে হচ্ছে 10:30, প্রায় বেজে আসছে 10টা 20 বাজে। তো আমি ভাবলাম যে থাক, চা যখন সন্ধ্যা থেকে এখনো পর্যন্ত খাওয়া হয় নাই, তো চাটা স্কিপ করি। ও রায়ান মোজো নিয়ে আসছে, 1 মিনিটও লাগে না, ও 6তলা থেকে নেমে মোজো নিয়ে চলে আসছে। আমি তো খাই, বিসমিল্লাহ। আমি অনেক তাড়াতাড়ি যাই আর আসি। মোজোর পাবলিকের অভাব নাই, আমার মেয়েটা তো আসি, কখন খাবে সে, এটাই। আর আমার পেছনে আজকে কাপড় চোপড় ধুয়ে দিয়েছিলাম, আজকে সারাদিনে অনেক কাজ করছি, বললাম যে আজকে আম্মু ফোন পড়ে যাবে মা, তো আজকে সকাল থেকে কাজ মোটামুটি অনেকগুলো কাজ করছি, অনেকগুলো কাপড় চোপড় ধুয়েছি, ঘরটাও ক্লিন করছি, তো এই জন্য ব্লগ শ্যুট করার ইচ্ছা হয়নি। আম্মু ফোন পড়ে যাবে, বাইরের সিনটা আপনাকে দেখাচ্ছি। আহা ফ্লাশ। তো এইখানে হচ্ছে আমি আরশিয়ার জন্য একটা ড্রেস রেডি করতে যাচ্ছি, আর এটা হচ্ছে প্যান্ট হবে শর্ট, আর আরেকটা হচ্ছে এই প্যান্টের সাথে হচ্ছে একটা টপস হবে। তো এর আগেও আমি 2টা ড্রেস মেক করছি, মেক করতে গেলে অনেকগুলোই করছি, 4-5টা ড্রেস ওকে আমি সেলাই করে দিছি। তো এটা আমি করতে যাচ্ছি একরকমভাবে, দেখি কেমন হয়। তো আমরা ডিনার করতেছি, যে রাইয়ান খাচ্ছে, আর ডিনারে হচ্ছে আলুর ভর্তা আর শুটকি ভুনা, ডাল আছে। এই যে বাচ্চারা ঘুমিয়ে পড়ছে, কিন্তু এইটাও ঘুমিয়ে পড়তো, আমার পুচকুটা ঘুমিয়ে যেতে নিয়েছিল, কিন্তু একটুর জন্য আর ঘুম হলো না, দুষ্টামি করছে কিছুক্ষণ রাইয়ানের সাথে, এখন ওর ঘুম নষ্ট হয়ে গেছে। আর এই জামাগুলো বারান্দায় ছিল, ধোয়া কাপড় চোপড়, এগুলো হচ্ছে নিয়ে আসলাম, পুরোপুরি শুকায় নাই, কিন্তু বৃষ্টি পড়তেছে, এই জন্য এখন এগুলা ঘরের রুমের মধ্যেই দিয়ে দিতে হবে। আর বিছানা করলাম নিচে, আমি শুবো, বাচ্চারা উপরে ঘুমাক। তো আজকের এই ব্লগটি এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।